হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো প্রতিদিন দেখা যায় টুকিটাকি কিছু না কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি। চিন্তা করলাম আজকেও শেয়ার করি। আজকে আমি কি করেছি, আম্মু কি রান্না করেছেন, সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো দুপুরের পরপরই একটু বের হলাম ঘর থেকে বাহিরে। তো আমার গাছগুলোর অবস্থা কি একটু দেখছিলাম, যে এই যে দেখেন এখানে গাঁদা গাছের কত চারা হয়েছে। এর আগের বার যখন গাছে অনেক গাঁদা ফুল ফুটেছিল, সেই গাঁদা ফুল থেকে অনেক বীজ রেখেছিলাম, যাতে করে পরবর্তীতে আবারও গাছ লাগাতে পারি। এই যে দেখেন সেই গাঁদা ফুলের বীজ থেকে কত চারা হয়েছে। আমি কিন্তু এগুলো করেছি, এই যে দেখেন আমি ছিটিয়ে দিয়েছিলাম বাগানবাড়ির উঠোনে। আর এই যে দেখেন কত হয়েছে, এভাবে সারি সারিভাবে লাগিয়েছি, যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে ফুল ফুটলে। সিরিয়াল বাই সিরিয়াল লাগালে না অনেক ভালো লাগে ফুল গাছ লাগালে। আর এই যে দেখেন আমার খালামণি এখানে ইফতারি দিয়ে গিয়েছেন। ইফতারের আইটেমে অনেক কিছু ছিল, খিচুড়ি, ডিমের চপ, পেঁয়াজু, আদার্স অনেক কিছুই ছিল। আমার খালামণির হাতের রান্না অনেক বেশি মজার। খালামণির হাতের মজার ইফতার পাঠাতে কিন্তু একদমই ভুলে যাননি। যাই হোক, ইফতার হতে এখনো অনেক দেরি, একটু গাছে পানি দিয়ে নেই তার আগে। এই যে দেখেন আমি কিন্তু বিকাল হলেই যত বাগানবাড়িতে গাছ আছে পানি দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের খাবারের যেমন প্রয়োজন আছে, গাছপালারও কিন্তু খাবারের প্রয়োজন আছে। এই জন্য যেহেতু এখন বেশ একটু গরমই পড়ে গিয়েছে, এই জন্য কিন্তু গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি একটু একদিন পর পর গাছে পানি দেওয়ার। আর এই যে দেখেন এদিক থেকে আম্মু কিন্তু রান্না বসিয়ে দিয়েছেন। আম্মু কিন্তু ছোট মাছ রান্না করছেন, অর্থাৎ কাচকি মাছ রান্না করছেন টমেটো দিয়ে। আর এটা হচ্ছে আমাদেরই বাগান বাড়ির, অর্থাৎ ছাদ বাগানে আম্মু সিম লাগিয়েছিল, সেই সিমের বিচি থেকেই কিন্তু শুটকি মাছ রান্না করা হচ্ছে। আর সিমের বিচি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এখানে বোয়াল শুটকি মাছ দিয়ে, আলু দিয়ে, সিমের বিচি দিয়ে, সিম দিয়ে একসাথে রান্না করা হচ্ছে। এদিক থেকে আম্মু গরুর মাংস দিয়ে রুটি বানাচ্ছেন, অর্থাৎ গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য রুটি বানাচ্ছেন। এটা আমার অনেক বেশি পছন্দের। আমার পছন্দের খাবার দাবারই আম্মু একটু রান্না করতে বেশি পছন্দ করেন। এই যে আম্মু সবকিছু একা হাতেই সামলাচ্ছিলেন। অবশ্য আমিও আম্মুকে কিন্তু পাশাপাশি হেল্প করছিলাম। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।